হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি সকালবেলা থেকে। এই যে তোমাদের একটা গাছ দেখালাম, এই গাছটা জানো আমি একটা দোকান থেকে লিটারি চুরি করে নিয়ে এসেছি। গাছটা পছন্দ হয়েছিল, একটা দোকানের সামনে অনেকটাই ছিল, তো সেখান থেকে একটা ডাল নিয়ে আসার পরে এটা গাছটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এই গাছটার নাম কি সেটা আমি জানি না, যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই শেয়ার করো। আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য লুচি হচ্ছিল। আর তোমাদের একটা কথা শেয়ার করি, এই লুচির প্রথম যে লুচিটা বানালাম দেখেছো, ওই লুচিটা কিন্তু ফুললো না। আমি জানি না কেন, এটা আমার সাথেই হয় না, তোমাদের সাথেও হয়, সেটা শেয়ার করো। প্রথমবার যে লুচিটা আমি তেলে ছাড়বো সেটা কিছুতেই ফুলবে না, মানে ফোলে ভালো ফোলে না, তারপরে লুচিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে যায়। জানি না এটা কেন হয়। আর আমি আমার জন্য বানিয়েছিলাম মানে স্যান্ডউইচ, এই শসা দিয়ে তার উপরে দই দিয়ে দিয়েছিলাম, মানে ব্রাউন ব্রেডের উপরে। তো এটাই আমি খুব ভালো করে এনজয় করে খাচ্ছিলাম, আর সাথে একটা ডিম সিদ্ধও নিয়েছিলাম। আর সেদিন আমার মনটা খুব খারাপও ছিল, কারণ আমার না দুটো স্ট্যান্ডই ভেঙে গেছে। মানে এতদিন আমি ভাঙা স্ট্যান্ডটাকে জোড়া লাগিয়ে কাজ চালাচ্ছিলাম, কিন্তু যেদিনকে ভ্লগ তোমরা দেখছো এদিনকে কোনোভাবেই কিছু করা যাচ্ছিল না। মানে আমি হাতে ধরে ওই মোবাইলের মানে একটু বোতল রেখে গ্লাস রেখে যেভাবে ভিডিও করে ওভাবে করছিলাম। যেহেতু আমরা ভিডিও করি, কোনো জিনিস হট করে ভেঙে গেলে না খুবই কষ্ট হয়। আর আরেকটা নতুন অর্ডার দিয়েছি, চলে আসবে, তো দেখা যাক কবে আসে। তো এই জন্য মনটা একটু খুব খারাপ ছিল। তারপরে ব্রেকফাস্ট করার পরে আমি একটু বিট আর গাজরের রস খেয়ে নিলাম, আর তার মধ্যে একটু লেবু দিয়েছিলাম, তাতে একটু ফ্লেভারটা ভালো আসে। তো তারপরে আমি ডিমের বড়াগুলোকে ভেজে নিলাম। এই ডিমের বড়া খেতে কিন্তু মানে মাছের ডিমের বড়া খেতে আমি খুব ভালোবাসি। আর একটু ঝাল ঝালও হয়েছিল, বেশ অনেকখানি লঙ্কা দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে না ভালো লাগে খেতে। আর আমার জানি না কী কারণে ডায়েট করলেই না মুখের মানে গালের ভেতরে ওই ঘা হয়। মানে ঘা মানে কি, ওই ছোটো ছোটো হয় না যেগুলো ভিটামিনের অভাবে হয়, জানি না কেন হয়, আমি বুঝতে পারি না। তো তার জন্য আবার বিকসুল ওষুধও খাচ্ছি। আর এখানে এই বেসিনের নিচটা পরিষ্কার করবো বলে সব কিছু বার করেছি, দেখো কীরকম দাগ হয়ে গেছে। এটা তো সবসময় ইউজ করা হয় না এগুলো। আর এখানে আমার এই নারকোল কুড়ানিটারও খুব বাজে অবস্থা, এটাকেও ঠিক করতে হবে। আর এদিকে বরকে বলেছিলাম একটু মাছের ডিমটা একটু উল্টে দাও, কারণ ও তো রান্নার ধারে পাশে একদমই আসে না, তাই জন্য ওর ক্লিপটা একটু নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটু রেস্ট করছি। আর আমার যেহেতু দোতলায় এত গরম, দুপুরবেলা আমি একটু এসিতেই থাকি দুপুরবেলা বিশেষ করে। আর তখনই এসি সার্ভিস করা লোকগুলো প্রতিবার আসে। তোমাদের বাড়িতেও কি এরকমই হয় গো, যে দুপুরবেলায় ওরা আসে? কিন্তু খুব রেগে গেছিলাম, কিন্তু রেগে গেলেও কিছু করার নেই, এসি সার্ভিসটা তো করাতেই হবে। তো যাই হোক, আর সেদিনকে আমাদের জেট সার্ভিস হয়েছিল, জলের কাজ হয়েছিল বলে বরই তারপর লাস্টে ঘরটা পরিষ্কার করলো। হ্যাঁ, আমি সেদিনকে এগরোল বানিয়েছিলাম, আর সেটাকে বর কি বললো দেখো। ভালো, এবার দোকান খুলতে পারবো। এবার দোকান খুলতে পারবো? আচ্ছা ঠিক আছে। তো দোকানের ক্যাশিয়ারটা তুমি হবে তো? হবে না? তাহলে কি করা হবে? বাবাকে রেখে দেবো। আমার বাবাকে ডাকবো? ইস, তুমি শ্বশুরকে নিয়ে এসব বলছো? চলো তুমি রাখো। ঠিক আছে চলো। আর সন্ধ্যাবেলা রান্না করতে চলে এসে ওই যে মাছের ডিমের বড়াটা ছিল সেটা দিয়ে একটু ঝোল করবো বলে। আর এখানে বাইরে দিয়ে খুব সুন্দর হাওয়া আসছিল, এই জন্য আমি আজকে চিমনি না চালিয়ে রান্না করছিলাম। তো এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, বাই বাই।